হে গাইস, তোমরা সবাই কি করছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি তো অনেক অনেক মানে অনেকই ভালো আজকে। আর আজকে যেহেতু না আমার বড় আমাকে একটু ঝটপট করে স্কুল থেকে নিয়ে গিয়ে আনলেন, কেননা আজকে আমি আমার উপর এক জায়গায় যাচ্ছি। ওই তোমাদের বলছি মানে কোথায় যাচ্ছি, বিয়ের পর প্রথমবারই যাচ্ছি। আর এদিকে আমি আমার বরকে একটু সেন্ট মারি দিচ্ছিলাম আর কি। ওনাকে বলতাম যে মানে উনি একটু মানে স্যান্ড মারবেন কি না, বাট উনি বলছিলেন না আমাকে ভিডিওর সামনে তুমি অ্যাড করবে না, আমি জাস্ট এই কারণ এরকম করবো। বাট বলেছিলাম যে না না তোমাকে অনেক সুন্দর হ্যান্ডসাম দেখাচ্ছে, সত্যি বলছি। বাট উনি এসে বলছিলেন যে সত্যি আমাকে হ্যান্ডসাম লাগছে না। বলছি হ্যাঁ, বাট উনি যে মানে ওই সিনটা দেখেছো, ওই সিনটা উনি মানে আমাকে বলছিলেন যে আমি মানে এডিট করার সময় ডিলিট করে দেবো। বাট আমি না ওর মানে চুপি চুপি আমি এডিটে মানে পোস্ট করে দিয়েছি। জানি না বর যখন মানে ভিডিওটা দেখবে জানি না কীরকম রিয়াক্ট করবে, বাট আমি প্রথমে আগে মানে সরি বলে দেবো। আর এদিকে আমি শাড়ি পরেছিলাম, আর শাড়ি আমি তো নিজে পরতে পারি না, যেহেতু আমার একদম সামনে বাসার একদম দিদা এসে আমাকে হেল্প করেছিলেন। আর এদিকে আমি মানে শাড়ি পরে চপ্পলটা নিতে আমার অত প্রবলেম হচ্ছিলো। তারপর আমি আমার বরকে বলছিলাম আমাকে একটু হেল্প করবে। ও বলছিল কেন করবো না, অবভিয়াসলি আমি করবো, বলো কোনটি মানে পরবে। আমি বলছিলাম এইটি পরবো, এটা মানে উনার দেওয়া এটিকে। আর এদিকে তো দরজা আমার বর মানে লেগেছিল, আর আমি চললাম ভিডিও শ্যুট করতে করতে। টাইম আমি আমার রিয়েল ক্যামেরা দিয়ে ফটো উঠেছি, মানে সরি ব্লগ শ্যুট করছি। সবসময় অরিজিনালতে করি না, আমি সবসময় ফ্যাক্টরি দিয়ে করি। আজ প্রথমবার আমি আমার রিয়েল ক্যামেরা দিয়ে ভিডিও করছি। কি উইদাউট এনি ফিল্টার? আমি ইংলিশ জানি না। উইদাউট এনি ফিল্টার না, I have no English মানে আই ডোন্ট নো ইংলিশ। সত্যি আমি ইংলিশ কম জানি, বাট আমার হাজব্যান্ড এভরিথিং জানেন। আমার হাত তো প্রবলেম হচ্ছে। দেখ আমার পরকে আজকে হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে, ওদিকে তাকাও গো। না না, প্রত্যেক দিনই সুন্দর লাগে। চলো চলো, এই যে আমার গাড়ি, চলো আজকে আমি চালাবো। আমি আমার মানে হাজব্যান্ডের গাড়িটাকে আমি নিজে বলেছিলাম, আমি বলছিলেন যে না আমার যখনই মানে কিনবো তখনই গাড়ি কিনবো, তখন তুমি এটাকে মানে ড্রাইভ করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এদিকে আমার বরের লজ্জাবতী চেয়ার, হাই রে কী যে বলবো, মানে এত লজ্জা, মানে সবসময় মানে এরকমই থাকেন সবসময়। আমি ওনাকে বলেছিলাম যে চলো আমাকে ভিডিও করো, তুমি নিজে অ্যাড হবে, ঠিক আছে। বাট উনি দেখো জাস্ট আমাকে ভিডিও করছেন, নিজেটা একটু অ্যাডই হচ্ছেন না। তবে আমি তো ওনাকে প্রথমে অ্যাড করে দিয়েছি, তোমরা অবশ্য মানে প্রথমে দেখিয়ে দিয়েছো। এবার চলো চলে যাই। তবে গাইস আমি একটা সত্যি কথা বলবো, আমি আজকে একদম টোটালি মেকআপ করিনি, জাস্ট এই নীলাটাই লাগিয়েছিলাম। আর খুব প্রবলেম হচ্ছিলো আমার শাড়ি পরে। আর ওনাকে বলছিলাম যে আমি যদি বাইক থেকে পড়ে যাই কী হবে। উনি বলেছে কখনো পড়বে না, আমার উপরে বিশ্বাস আছে। আমি বলছি হ্যাঁ বুঝেছি, অনেক বেশি বিশ্বাস আছে তোমার উপরে। তবে সত্যি, তবে আমি সত্যিই বলেছি, আমার নিজের চেয়ে অনেক ভীষণ আমি বেশি বিশ্বাস করি আমার বরকে। আর এই দেখো চললাম এবার। আমি বলে দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার বর্দির বাসাতে, সারপ্রাইজ। হ্যাঁ, আমি আর আমার বর চললাম বর্দির বাসাতে, তাও বিয়ের পর প্রথমবার যাচ্ছিলাম। আর এদিকে উনি ভাবলাম যে কী নেবে। আমি জানলাম আমার পূজাতে যাচ্ছি, হ্যাঁ মনসা পূজাতে যাচ্ছি ওর বাসায়। তো তারপর বলেন চলো কয়েকটি মিষ্টি নিয়ে নিই। আমি বলছি হ্যাঁ নিয়ে নাও, যেহেতু প্রথম বাড়িতে মিষ্টি না নিলে কীরকম লাগবে, তো তার জন্য ভাবলাম কয়েকটি মিষ্টি নিয়ে নিই। বাট এদিকে মিষ্টি আসে দেখে আমার বর বলেছিলেন চলো না ময়না কিছু একটা খেয়ে নিই। বাট আমি বলছিলাম না আমি খাবো না, তুমি খাও। আর আমি যেহেতু মানে মিষ্টি একটু কমই ভালোবাসি। তারপর আমার বর বলেছেন ঠিক আছে তুমি আমার দিকে থাকাও আর আমি খাই, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে কোনো প্রবলেম হবে না, তুমি খেয়ে নাও। মানে দিকে অর্ডার দিয়ে দিয়েছিলেন, মানে একজন দাদা ছিলেন, তো দাদাকে বলছিলেন যে আমাকে একটু মানে যতটুকু আমি মিষ্টি আছে দিয়ে দাও, আর মানে আমাকে একটি মিষ্টি দাও আর আমি খেয়ে দেখবো আর কি। আমার যে হ্যাঁ মানে দিয়ে দাও, মানে উনি খাবেন। আর ওইদিকে তো মিষ্টি মানে নিয়ে নিয়েছেন উনি, বলেন যে তুমি খাবে না, কে বলছি না আমি খাবো না, তুমি সুন্দর মতো খাও, কিচ্ছু হবে না। বাট উনি বলতেন যে আমাকে ভিডিওর সামনে অ্যাড করবেন, ঠিক আছে। আমি বলছি হ্যাঁ ভিডিও করছি না, জাস্ট একটু মানে লোকে ভিডিও করছিলাম। তারপর বলেছেন চলো একটু খেয়ে দেখেন না, তুমি স্বাদই আছে। আমি যে না আমি খাবো না, বাট উনি অনেক বেশি ফোর্স করেছেন। তারপর ঠিক আছে দিয়ে দাও। তারপর আমি ওটা খেয়ে নিলাম। তারপর আমার খাওয়ার মধ্যে না অত
মানে কী বলবো, এত ব্যথা করছিলো। তারপর উনি বললেন যে কী হয়েছিল, আমি বলছি না কিছু হয়নি, আসলে তালাটা অনেক জুড়ে লাগিয়েছিলাম, তার জন্য অনেক মানে ব্যথা করছে। আর এই যে কানোটা এটি আমার ননদ দিয়েছেন, আর খুবই সুন্দর কানোটা দেখতে, আমার অনেক ভীষণ বেশি ভালো লাগছিল। আসলে আমার তো এইরকম পরে পরে অভ্যাস নয় ঝুমকা, তার জন্য উনি বলছিলেন যে না ওইটি পরে তোমাকে খুব বেশি মানাবে। আর এদিকে আমার বর একটি মিষ্টি খেয়ে বলছিলেন আমি আরেকটি মিষ্টি খাবো, মানে আরেকটি রকমের আমি খাবো না, কেমন বলছে হ্যাঁ খেয়ে না, আমার কোনো প্রবলেম হবে না, বাট তুমি নিজে মোটা হয়ে যাবে। উনি বলছিলেন না মোটা হবে না, চলো একটু খাই না। আমি তো ঠিক আছে খাও, আমাকে অল্প দিয়ে দাও, নইলে নজর লাগে যাবে, মানে ডং করেছিলাম আর কি। আর সত্যি আমাকে একটু দিয়ে দিলেন। তবে সত্যি বলবো আজকে মানে মিষ্টি এত বেশি মিষ্টি ছিল, মিষ্টিটা মানে একটু নর্মাল ছিল, পনির সালা যে বলে এইটি দিয়ে আর কি ছিল, খুব স্বাদের ছিল সত্যি। আর এদিকে বলছিল আইসক্রিম খাবে নাকি, আইসক্রিম দোকানে চলো। আমি বলেছিলাম না আইসক্রিম খাবো না, চটপট চলো চলে যাই, নইলে অনেক মানে আমি এখনই বলছিলাম, মানে পুরো 3টা বেজে গিয়েছে, কখন যাব কখন যে ঘরে ফিরে আসবো কোনো কিছু ঠিকানা নেই, চলে যাই ঝটপট করে। এদিকে আমার বরকে ফোর্স করতাম, মানে উড়াতাড়া করেছিলাম যে চলো তাড়াতাড়ি চলে যাই, নইলে অনেকে লেট হয়ে যাবে, যেহেতু আমার স্কুলে অ্যাটেন্ড করতে হলো এদিকে, আর ওইদিকে আমার এসে ভর্তি বাসাতে যেতে হবে, তার জন্য আর কি একটু লেটই বের হয়ে গেলাম। এদিকে তো আমার শাশুড়ি মা আমার মার সাথে চলে গিয়েছেন, মানে আমার দেবী ভাই আর আমার মা চেয়েছিলেন, আর বলেছিলেন যে আমার শাশুড়ি মা যেহেতু তার জন্য আমার শাশুড়ি মাকে উনি নিয়ে গেলেন, কারণ আমার তো অনেক ভীষণ লেট হয়ে যাবে, তার জন্য আমার শাশুড়ি মা আমার মার সাথে চলে গিয়েছিলেন। আর এদিকে আমরা এসে বলতে বলতে এসে গেলাম ফাইনালি, এদিকে এসে দেখলাম বর্দি, আমার শাশুড়ি মা আর আমার ভাই অনেক বেশি মানে খুব মানে এক্সাইটেড ছিল যে আজকে ময়না আসবে, কীরকম আসবে কীরকম না, বাট আমি ওকে না, আমি প্রথম বলছিলাম যে আমাকে কী লাগবে, মানে কীরকম লাগছে আমাকে একটু ঠিক করে দে। আর তারপর আমার শাশুড়ি বলছিলেন যে ওইখানে তোমার মামা আসছেন, মামা শ্বশুর আছে, তো মানে অল্প একটু ঘুমটা দিয়ে তো কোনো প্রবলেম হবে না, তখন জানি না কোনো প্রবলেম হবে না, অল্প মানে ঘুমটা দিয়েই দেবো। এদিকে চললাম, আর এদিকে আমার বড় বলছিল যে হ্যাঁ আজকে মানাকে পুরো বউ লাগছিল। আমি বলছিলাম হ্যাঁ বউ তো বউই লাগবে, কী লাগবে। এদিকে মানে আমার খুব লজ্জা পাচ্ছিলাম, মানে প্রথমবার আসছি তো বিয়ের পরে, তার মানে এত মানে আমার কীরকম লাগছিল মানে মনটাকে। ভাবলাম চলো এবার মানে ঘরে চলে যাই, ঘরে একটু বসে যাই। এদিকে যেহেতু বর্দি বাসায় এসে প্রথমবার আসছিলাম বিয়ের পরে, আর এদিকে সবাই এসেছিলো আমাকে দেখার জন্য, আর আমার মনটা কীরকম হয়েছিল সত্যি আমি তোমাকে মানে বুঝে বলতে পারবো না যে আমার কীরকম হচ্ছিলো, মানে কীরকম লাগছিলো। আর এদিকে তো আমার বর মানে আমার বরটা মাথা পুরো নষ্ট হয়ে গেছিলো, কেননা একজন পরে এমনি বড় মানে ও প্রণাম করছিল। আর এদিকে তো আমি অনেকে বলেছিলাম যে আমার প্রবলেম হচ্ছে নাকি প্রণাম করতে, মানে ভক্তি দিতে, ও বলছে না কিছু হবে না, বাট আমি জানি আমার বরের মনেরটা কথা আমি তো জানতে পারছিলাম, কারণ বলছিল না। এদিকে আমার দেখো রেশমি, তোমাদের অবভিয়াসলি তোমার সবই যেন মানে এইদিকে আমি রেশমিকে বলেছিলাম যে উনি কে, ও বলছিল যে উনি হচ্ছেন মেশো, বাট আমি আমার ইন্ট্রোডিউস দেওয়ার আগেই ও মানে মানে আমার পরিচিত ছিল ওনার সঙ্গে আর কি। আর এদিকে আমার বর মানে আমার মানে বর্দিন ওরা সে মেয়েকে পেয়ে অনেক খুশি ভীষণ। দেখো ও হচ্ছে থুয়া, মানে ওর ভালোর মধ্যে সৃষ্টি, ও হচ্ছে মানে রিয়ার বোন। আর আমার এটা হচ্ছে আমাদের বর্ষা, আমার বর্ষাকে ভীষণ ভালো লাগে, কারণ বর্ষা প্রথমবার থেকে মানে আমি পুরো নিয়ে আজকে মানে ওর তো বড়ো হয়ে গিয়েছিলো, আমার বর্ষা কতটা বড়ো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ শিওর। আর এটি হচ্ছে মানে আমার বর্দির ননার্সের মেয়ে আর কি, ননার্সের মাইয়া, ও হচ্ছে সেকেন্ড মাইয়া, আর বড়টা হচ্ছে রেশমি, আর এটি হচ্ছে ছোটো মাইয়াটা। আর এদিকে আমার মেশো এসে বলছিলেন যে ময়নাকে কিছু খেতে দিয়েছো নাকি, আর তারপর দিকে বর্দি বলছিল না কোনো দেয়নি, জাস্ট ও মানে একটু স্পাইটি খেয়েছে রান্না। এদিকে আমার শাশুড়ি মাকে বলছিলাম চলো মা, শাশুড়ি মা চলো একটু ভিডিওতে মানে এড করে দিই। আর তারপর আমি আমার মাকে পেয়ে গেলাম। এই দেখো আমার মাকে আছে কত হ্যান্ডসাম লাগছে, মানে সুন্দর লাগছে আর কি। আর খুব শাড়িটা সুন্দর, এই শাড়িটা আমার বর দিয়েছিলেন মাকে, মানে যখন জামাই স্নান হচ্ছিলো, মানে ফিরে যখন যাচ্ছিলাম তখন মানে দিয়েছিলেন। শাড়িটা খুবই সুন্দর তাই না? তবে আমার শাশুড়ি মার শাড়িটাও অনেকই সুন্দর ছিল। আর এদিকে বর্দি আমার বলছিল যে তোর শুধু খালি ভিডিও, এতদিন পরে আছে সে একটু সুন্দর করে বস না। এদিকে তো প্রসাদ ছিল, এদিকে আমার বর্ষাকে কী করছে, এদিকে অনেক ধরনের মিষ্টি দিল, তবে আমার যে মিষ্টি আনছি এই ধরনের কোনো মিষ্টি দেওয়া হয়নি, ওর ঘরে যা ছিল সেই দিয়েছিলো। এদিকে আমি বলছিলাম যে স্প্রাইট খেয়েছে নাকি জল, উনি বলছিলেন যে স্প্রাইট, আর সত্যি আমি ভাবছিলাম যে জল, বাট এটা জল ছিল না। তো আমি বলছি আমার প্লেটটা কোথায়, না প্লেট দিবে নাকি, আর ও বলছে যে তো প্লেট তুই যখন ফ্রি হবি তখনই খাবি। আমি বলছি ঠিক আছে, তো তুই একটু ভিডিও করে আমি একটু খেয়ে নেবো। আর যেহেতু আমি মিষ্টি অনেক বেশি কমে গিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে দাও, মানে আমি বর্দিকে বলেছিলাম। আর বর্দি বলছিলো যে ঠিক আছে পরে খাবি, এক প্রথমে এসব খেয়ে নি। তো সত্যি বলবো আমার আজকে অত বেশি ভীষণ ভালো লাগছিলো, কী বলবো, আজ প্রথমবার মানে বর্দির বাড়িতে আসলাম,
এইদিকে তো মানে প্রচণ্ড কত কি আসলেন, কাকিমা মাসিমা কতজন আসলেন আমাকে দেখার জন্য, বাট আমি আমার বরকে নিয়ে বড়দি রুমে এসে বসে পড়ছি, কারণ আমার অনেক বেশি লজ্জা লাগে। এসব তো খাওয়া দাওয়া করে চললাম, এবার বাসাতে তো যেতে হবে। তবে আজকের জন্য ভিডিওটার মধ্যেও শেষ করছি। তোমরা সবে কমেন্ট করে বলবে যে আমাদের দুজনকে কীরকম লাগছে, মানে কীরকম লাগছে বলতে প্রথমবার তো আমরা মানে একসাথে মানে বাইকে মানে ঘুরতে আসছি, তার জন্য বলবে কমেন্ট করে যে আমার দুজনকে কীরকম লাগছিলো। বাট বলতে বলছিলো আমাকে না অনেকে ভীষণ সুন্দর লাগছিলো। আচ্ছা গাইস, আজকে ভিডিও কতটুকু শেষ করছি, এখন আমি করে গিয়ে ফ্রেশ ট্রেশ হতে হবে। আচ্ছা গাইস, আজকে ভিডিও কতটুকু শেষ করছি। লাভ ইউ অল, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার দুজনকে সবসময় হাসি খুশি থাকার এইটাই আমাদের দুজনকে আশীর্বাদ করি। ঠিক আছে, লাভ ইউ অল।